নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব 22 সেপ্টেম্বর টু 28 সেপ্টেম্বর 2025। সারাটা সপ্তাহ কেমন যাবে, অর্থাৎ এই সপ্তাহটা কিন্তু খুব ভাইটাল। অর্থাৎ 22 তারিখে কিন্তু আমাদের নবরাত্রি শুরু হচ্ছে, অর্থাৎ প্রতিপদ শুরু হচ্ছে, এবং 28 তারিখ ষষ্ঠী। অর্থাৎ 22 তারিখে প্রতিপদ, সেইদিনকে আমাদের ঘট স্থাপন। আমি সেই নিয়ে প্রোগ্রাম দিয়েছি, আবার দেব, এবং প্রত্যেক দিনের প্রোগ্রামই দেব। এই সপ্তাহটা তার জন্য প্রত্যেকের কাছে আমাদের হিন্দু ধর্ম শুধু না, সমস্ত ধর্ম সমন্বয় সবার কাছে কিন্তু একটা খুব ভাইটাল এবং এসেন্সিয়াল সপ্তাহ। গ্রহ নক্ষত্রের স্থিতি অনুযায়ী এই সপ্তাহে কিন্তু আপনার অনেকটাই বেটার, বা অনেকটা এই সপ্তাহে যেহেতু নবরাত্রি, শারদীয় নবরাত্রি শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে, সপ্তাহের শেষটা হচ্ছে ষষ্ঠী দিয়ে, এবং এই সপ্তাহে আপনার কোনো বড় রাজ্য মানে মানে তৈরি হবে। এই সপ্তাহে সূর্য আর বুধ কন্যা রাশিতে, সেখানে আপনার বুধায়িত্ব যোগ, মঙ্গল তুলা রাশিতে, শুক্র সিংহ রাশিতে, এবং শনি মীন রাশিতে, রাহু কুম্ভ রাশিতে, কেতু সিংহ রাশিতে বিরাজমান রয়েছে। এই সপ্তাহে কোনো কোনো জাতক জাতিকার ভাগ্য যথেষ্ট সাথ দেবে, এবং অনেক দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজ, আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থ আসবে। এবং এই সপ্তাহে আপনার মা দুর্গার বিশেষ কৃপা প্রাপ্তি হবে, এবং সমস্ত রাশির লোকেদের জন্য যথেষ্ট সময়টা কিন্তু সাপোর্টিং হবে। অর্থাৎ এই সপ্তাহে কি কি যোগ তৈরি হবে? মহালক্ষ্মী যোগ। এই সপ্তাহে যে যে রাজযোগগুলি তৈরি হবে আপনারা সেগুলো শুনে নিন। মহালক্ষ্মী যোগ, নবপঞ্চম রাজ্য, স্বরাষ্ট্র যোগ, সমসপ্তক যোগ, বুধায়িত্ব যোগ, এবং এই ধরনের এতগুলো রাজযোগ তৈরি হচ্ছে। অর্থাৎ এবং দ্বাদশ দৃষ্টি যোগ, দ্বাদশ দৃষ্টি যোগ, এই যে এতগুলো যোগ, এছাড়া আপনার মহালক্ষ্মী যোগ, নবপঞ্চম রাজ্য, স্বরাষ্ট্র যোগ, সমসপ্তম রাজ্য, বুধায়িত্ব যোগ, এবং দ্বাদশ রাজযোগ, এই যে আপনার যোগ্যতা যে আপনার 12 রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে, সেটাই আমাদের আলোচনা আজকে বিষয়বস্তু বা কেন্দ্রবিন্দু। চলুন তাহলে আলোচনা করে নিই আজকে আপনার রাশি কি বলছে। কন্যা রাশি। কন্যা রাশির এই সপ্তাহটা কেমন যাবে? আপনার পারিবারিক জীবনে আগের অনেকটাই শান্তি ফিরবে। ঘরের কোনো ফ্যামিলির সমস্ত মেম্বার আপনি সহযোগিতা পাবেন। আত্মবিশ্বাস আপনার অত্যন্ত ভালো হবে, অর্থাৎ কনফিডেন্স বাড়বে। আপনার এই সময় কিন্তু যে কোনো কাজে আপনার একটা আলাদা ঊর্জা তৈরি হবে, এবং আপনার এই সময় কিন্তু ব্যবসায় কিন্তু আপনার অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, না হলে কিন্তু আপনার অর্থ বেরিয়ে যেতে পারে। তাড়াহুড়া করবেন না, কারো কথা ইনসিস্ট হবেন না, নাহলে কিন্তু আপনার পার্টনারের সাথে, বিশেষ করে আপনার কাজের জায়গায়, বিশেষ ব্যবসায়ের ক্ষেত্রে পার্টনারের সাথে, চাকরির জায়গায় আপনার কোনো কলিগের সাথে আপনার কিন্তু মতবিরোধ হতে পারে। পার্টনার আপনাকে ধোকা দিতে পারে, কাজের জায়গায় কলিগ আপনাকে ধোকা দিতে পারে, এগুলো সতর্ক থাকবেন। আপনার এই সময় কিন্তু কাজের জায়গায় সহযোগিতা খুব কম পাবেন, লোকে হেল্প খুব কম পাবেন। এই সময় কিন্তু আপনাকে কোনো কারণে আপনাকে একটু বেশি রিস্কের কাজ করবেন না, তাহলে কিন্তু আপনি চাপে পড়তে পারেন, টেনশন হতে। ভাই বোনের সাথে আপনার সম্পর্ক মোটামুটি নর্মালি থাকবে। এই সময় কিন্তু প্রেমের জায়গাটা, রোম্যান্সের জায়গাটা আপনার ভালো থাকবে, কিন্তু আপনাকে কিন্তু আপনি প্রেম যে করতে আপনার এমন কারোর সাথে দেখা হলো, সে আপনাকে একটু ব্ল্যাকমেল করতে পারে। অবিবাহিত যারা রয়েছেন এই সময় কিন্তু আপনার বিয়ের প্রস্তাব বা ভালো প্রস্তাব পেতে পারেন। আপনি ধর্মে কর্মে আপনার মন লাগবে, ধার্মিক গ্রন্থ পড়বেন, অধ্যয়ন করবেন, এবং আপনারা কিন্তু এই সময় অনেক সাধনা করবেন। সপ্তাহে শেষের যে আত্মবিশ্বাস ভরপুর হয়, কিন্তু আত্মবিশ্বাস ভরপুর হবে, নিজের চোখ কান খুলে চলবেন। কন্যা রাশির লোকেরা এই সময় কিন্তু আপনাকে 22 তারিখ 23 তারিখ আপনার জন্য কিন্তু উপযুক্ত দিন। 22 তারিখ আর 23 তারিখ এই সপ্তাহে আপনার জন্য উপযুক্ত দিন। বাকি দিনগুলো ঠিকঠাক থাকবে। 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ আপনাকে রাগ কন্ট্রোল রাখতে হবে। আপনাকে অত্যন্ত রাগ কন্ট্রোল লাগবে, নাহলে কিন্তু বিনা কারণে লোকের সাথে অশান্তি লেগে যাবে, সম্পর্ক নষ্ট। 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ রাগ কন্ট্রোল লাগবে, ঔদ্ধত্য, অ্যাডামেন্ট, অ্যাটিটিউড এগুলো কন্ট্রোল লাগবে, নাহলে কিন্তু সুসম্পর্ক নষ্ট হবে। অবশ্যই নিজেকে এই অ্যাটিটিউড সতর্ক থাকবে, আত্মবিশ্বাস থাকুক, ঊর্জা থাকুক, সব থাকুক, কিন্তু রাগ কন্ট্রোল লাগবে। 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ কন্যা রাশির লোকেরা। এটা আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম।
মানে আপনারা যদি আমার এই প্রোগ্রামটা দেখে নিতে পারেন, এই যে ডেট ওয়াইজ আপনাদের বলে দিলাম, যথেষ্ট আপনাদের উপরে লাগবে। আপনারা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন 891009 যে পার্থদা আপনি এইভাবে যে ডেট ধরে বলেছেন আমাদের খুব উপকৃত হচ্ছি। আপনাদের উপকারে লাগার জন্যই কিন্তু আমাদের এই প্রোগ্রাম, আমার প্রেজেন্টেশন দেওয়া, এত কিছু আমাদের ডেট ধরে বলে দেওয়া। আপনাদের ভয় ধরানোর জন্য বা আতঙ্ক আনার জন্য প্রোগ্রাম নয়, আপনারা যেন সতর্ক নিজেকে সংযত রাস্তায় চলতে পারেন, খাওয়া দাওয়া কন্ট্রোল রাখতে পারেন, এই জন্য এই প্রোগ্রামটা আপনাকে প্রেজেন্ট দেওয়া। আর যেই আপনাদের এই যে আপনাদের শারদীয় নবরাত্রি শুরু হয়ে যাচ্ছে, এই সময়টা কিন্তু আমাদের তন্ত্রমতে কাজ করার জন্য খুব মারাত্মক সময়, অর্থাৎ যে কোনো কাজ এই সময় সাকসেস হবে। আপনি এই সময় এই কাজ করার জন্য অবশ্যই সময়টাকে কাজে লাগাতে পারেন। এই সময়টাকে আপনি অবশ্যই কাজে লাগাতে পারেন। আপনি যে কোনো প্রবলেম আছে তার প্রতিকার করে নিতে পারেন। যে কোনো প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য, ফ্যামিলিগত, সন্তানগত, আইনি সমস্যা, আপনার বাস্তুগত সমস্যা, বা আপনার ভাই ভাইয়ের সমস্যা, আপনার স্বামী স্ত্রীর প্রবলেম, প্রেমিক প্রেমিকা, সব করা প্রবলেম কিন্তু আপনি এখানে এই সময়টা আপনি সুযোগটা কাজে লাগান। কারণ এই যে শারদীয় নবরাত্রি শুরু হবে আপ টু 1 মান্থ, অর্থাৎ কালী পুজো পুরোটাই আপনার, এটা কিন্তু আপনার হেভি সময় চলছে। শারদীয় নবরাত্রি শুরু হয়ে শেষ হয়ে যাবে দশমীর পরে বা লক্ষ্মী পুজোর পরে, কিন্তু নবরাত্রি শেষ হয়ে দশমীর পরে, দশহরা শেষ হয়ে যাওয়ার পরে, কিন্তু তারপরে যে লক্ষ্মী পুজো থাকবে, তারপরে যে আপনার অমাবস্যা থাকবে, কালী পুজোতে, প্রত্যেকটা দিন কিন্তু আমাদের কাছে খুব ভাইটাল। আপনার সেই সুযোগটা দেশে বিদেশে যারা আছেন, আপনার ডেট অফ বার্থ থাকুক না, আপনি যে কোনো ধর্মের যে কোনো ভাষার প্রত্যেকেই যোগাযোগ করতে পারেন, অনলাইনে বা অফলাইনে। ভালো থাকবেন, নমস্কার।